আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 6টি আমল। হিজরি সালের 12তম মাস জিলহজ মাস। মহান আল্লাহ তাআলা এই মাসের প্রথম 10 দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এ সময় আল্লাহর ঘর পবিত্র কাবা প্রান্তরে সারা বিশ্বের মুসলিমরা জড়ো হয়। কোরআন ও হাদিসে এ মাসের বিশেষ মর্যাদার কথা বর্ণিত করা হয়েছে। পবিত্র এ মাসে যে কোনো ভালো আমলের বিশেষ সব রয়েছে। কোরআনের সূরা ফজরে জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করা হয়েছে। অন্যত্র ইরশাদ করা হয়েছে যে যেন তারা কল্যাণকর স্থানগুলো পরিদর্শন করে এবং নির্দিষ্ট দিনগুলোতে তিনি রিজিক হিসেবে তাদের যে চতুষ্পদ যন্ত্র দিয়েছেন তাতে যেন আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তদেরকে আহার করার সুযোগ করে দাও। 6টি আমলের 1 নম্বর আমল হলো চুল ও নখ না কাটা। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত হাত ও পায়ের নখ, মাথার চুল কাটা ও মুন্ডানো মোষ ছোট করা বা কাটা, নাভি ও বগলের নিচের অযাচিত পশম না কাটা উত্তম। জিলহজ মাস গুরুত্বপূর্ণ, এর আগেই সব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখলে এবং তোমাদের কেউ কোরবানির ইচ্ছা করলে সেজন্য নিজের চুল ও নখের কোনো কিছু না কাটে। মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর আমল হলো রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নত। এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর 9 জিলহজ তথা আরাফার দিন রোজা রাখলে আগে ও পরে 1 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন 9 জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এ মাধ্যমে বিগত 1 বছরের ও আগামী বছরের গুনাহ মাফ করবেন। মুসলিম শরীফের হাদিস। 3 নম্বর আমল হলো জিকির করা। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি পরিমাণ জিকিরের কথা হাদিসে এসেছে। বিশেষত তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ সুবহানাল্লাহ পড়া সুন্নাত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কোনো দিবস ও তাতে আমল করা জিলহজ মাসের 10 দিনের চেয়ে অধিক প্রিয় এবং মর্যাদাপূর্ণ নয়। অতএব তোমরা তাতে বেশি পরিমাণ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ো। সুনানে আহমদ শরীফের হাদিস। 4 নম্বর আমল হলো তাকবীর পাঠ করা। জিলহজ মাসের প্রথম দিন থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা একটি সাধারণ আমল। তবে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে তাকবীর বলবে। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 203। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য করা হয়েছে। ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে আরও তাকবীর বলতো। মুহাম্মদ বিন আলী রাদিয়াল্লাহু আনহু নফল নামাজের পরও তাকবীর বলতেন। বুখারী শরীফের হাদিস। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ বড়, আল্লাহ বড়, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো হজ ও উমরাহ করা। পবিত্র হজ ও উমরা জিলহজ মাসের অন্যতম আমল। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা ফরজ। এ বিষয়ে একটা হাদিস শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য হজ করে এবং তাতে অশালীনতা ও গুনাহ থেকে বিরত থাকে, সে হজ থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। বুখারী শরীফের হাদিস। অন্য একটি হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা ধারাবাহিকভাবে হজ ও উমরা পালন করো, অর্থাৎ সঙ্গে সঙ্গে করো। এমনভাবে মুমিনের দরিদ্রতা ও পাপ মোচন করে যেমন কামারের আগুনের হাপড় লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। 6 নম্বর আমল হলো কোরবানি করা। জিলহজ মাসের বিশেষ আমল হলো কোরবানি করা। যতটুকু সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয়, ততটুকু সম্পদের জন্য কোরবানি ওয়াজিব হবে। জিলহজ মাসের 10ম দিন থেকে 13 তারিখ পর্যন্ত কোরবানি করা যাবে। এই সময় হাজিরা মিনা ও আশেপাশের প্রাঙ্গণে কোরবানি করেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত নম্বর 2। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা এই 6টি আমল সবাইকে করার তৌফিক দান করুন। আমিন।